আমার নাম সুভদ্রা। আমার বয়স ৪৫ বছর। ১ বছর আগে আমি শাশুড়ি হয়েছি। আমার অবশ্য এত তাড়াতাড়ি শাশুড়ি হওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, সবই কপালে লেখা। আমি না চাইলে কি হবে, আমার একমাত্র পুত্র শুভর বিয়ে করার খুব তাড়া ছিল। সে অবশ্য আমাদের জানিয়েই স্থানীয় জাগ্রত কালী মন্দির থেকে তার প্রেমিকা পূজাকে বিয়ে করে নিয়ে এসেছিল। পূজার বাবা মাও এই বিয়েতে উপস্থিত ছিল। আমরা এই বিয়েতে আপত্তি করিনি। হাজার হোক, শুভ আমাদের একমাত্র ছেলে। ওর পছন্দ মেনে না নিলে যদি ছেলেটা খারাপ কোনো কাজ করে বসে, মানে এই ভয়টা ছিলই, তাই মেনে নিয়েছি। তাছাড়া ছেলে আমার প্রেম করেছে বলে অন্যান্য মাদের মতো নাকে কেঁদে ছেলেকে বোঝাতেও যায়নি। কেন এমন করেছিস বাবা? তোর বিয়ে নিয়ে আমাদের মনে অনেক স্বাদ আহ্লাদ ছিল। তুই আমাদের একমাত্র ছেলে, আমরা ধুমধাম করে তোর বিয়ে দিতাম। কখনো শুভকে কথা বলিনি, কারণ আমরাও একই অভিযোগে অভিযুক্ত ছিলাম। শুভর জন্মর ঠিক ১.৫ বছর আগে আমি আর শুভর বাবা দুই পরিবারের বিরুদ্ধে গিয়ে মন্দিরে বিয়ে করেছিলাম। আমাদের পরিবার এই সম্পর্কটা মেনে নিতে বাধ্য হয়েছিল। তারপর এই শুভর জন্ম হয়। তাই প্রেম বিয়ে নিয়ে শুভকে কোনো উপদেশ দেওয়া আমার শোভা পায় না। উপদেশ দিতে গেলেই ছেলে যদি আমাকে অপমান করে বসে, এই ভয়টা ছিল। তাই আমিও হাসি খুশি মনে পূজাকে মেনে নিয়েছি। যদিও নিন্দুকেরা অনেক কথা বলেছিল। আসলে এখনো পাড়া গাঁয়ে জাতপাত নিয়ে কথা বলা বলি আছে। তাই সবাই বলেছিল, ব্রাহ্মণ ঘরে কর্মকার বউ হয়েছে, তুমি কিভাবে মেনে নিলে? আমি কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি। এ কি কথা? প্রেম ভালোবাসা কি জাতপাত দেখে হয়? ছেলের ভালো লেগেছে তাই বিয়ে করেছে। তাছাড়া এখন জাতের বিচার কে করে? এখন অনেক ইন্টারকাস্ট ম্যারেজ হচ্ছে, এটা কোনো বিচিত্র ব্যাপার নয়। আমার প্রতিবাদ শুনে সবাই পিছিয়ে গেছে। আড়ালে হয়তো নিন্দা করে, কিন্তু সামনাসামনি কেউ কিচ্ছু বলে না। আমার অবশ্য বৌমা খুব ভালো হয়েছে। দেখতে মোটামুটি হলেও ব্যবহারটি বেশ ভালো। পূজা খুব নম্র, শান্ত, ভদ্র একটি মেয়ে। এজন্য পূজাকে আমি খুব ভালোবাসি। পূজাও আমাকে শ্রদ্ধা করে। আসলে আমার বাড়িতে এসে ও প্রথমে আড়ষ্ট ছিল। এখানেও ওই জাতপাত কেস। আসলে ব্রাহ্মণ ছেলেকে বিয়ে করা নিয়ে পূজার ঠাকুমা ক্ষেপেছিল। ওদের পরিবারও এই বিয়েতে বাধা ছিল, কিন্তু বিয়েটা আটকাতে পারেনি। তবে ওর প্রাচীনপন্থী ঠাকুমা নাতনিকে অনেক কুশিক্ষা দিয়ে পাঠিয়েছে। যেমন, শাশুড়ি না বললে ব্রাহ্মণ বাড়ির রান্নাঘরে ঢুকবি না, ঠাকুর ঘরে ঢুকবি না, ঠাকুরের বাসন ছোঁয়া নাড়া করবি না, শাশুড়ি বার ব্রত করলে তাকে খাবার বেড়ে দিবি না। এখন এসব মানলে চলে? বাচ্চা মেয়েটা কষ্ট পাবে না? তাই আমি কোনো কিচ্ছু মানিনি। প্রথম দিনই পূজাকে রান্নাঘরে ঢুকিয়েছি, ঠাকুর ঘরেও ঢুকিয়ে দিয়েছি। বিয়ের পর থেকেই আমি একটু একটু করে কিচেনের দায়িত্ব পূজার ওপর ছেড়ে দিয়েছি। আমাদের তিনজনের কি আর রান্না, ওটুকু পূজা করে নিতে পারবে। বাড়িতে তো আমি, শুভর বাবা আর পূজা থাকি। শুভ আমার কলকাতার একটা কোম্পানিতে চাকরি করে। 15 দিন ছাড়া রবিবার ধরে গাঁয়ে আসে। তাও ভাগ্য ভালো, কলকাতায় চাকরি করে বলে 15 দিন ছাড়া বাড়ি আসতে পারে। ভিন রাজ্যে গেলে তো কথাই ছিল না। সবাই বলে আমার বৌমা ভালো হয়েছে। আমার বৌমা দুবেলা রান্না বান্না করে, পূজা অর্চনা করে, ঠাকুরের ভোগ রান্না করে, বাড়ি ঘরদোর পরিষ্কার রাখে। এক কথায় সমস্ত কাজ পারে। বৌমা হতে আমার খুব সুবিধা হয়েছে।
আমার কাজ একেবারে কমে গেছে। আমি একটু সবার সাথে গল্প করতে ভালোবাসি, তাই স্নান করেই একবার চুল শুকাতে শুকাতে পাড়ার সবার সাথে গল্প করে আসি। আবার বিকেলে প্রত্যেক দিন বাপের বাড়ির দিকে যাই। সেখানে সবার সাথে গল্প করে মায়ের সাথে 2টা সিরিয়াল দেখে ওই রাত্রি 8টা নাগাদ বাড়ি ফিরি। রাতে রান্নার দায়িত্ব আমার নেই। জানি পূজা আমাদের 3জনকার রুটি তরকারি ঠিক করে রাখবে, তাই আমি নিশ্চিন্তে আছি। ঘুরে ফিরে মনের আনন্দে নিজের শাশুড়ি হওয়া উপভোগ করছি। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার বাপের বাড়ি পাশের গ্রামে। আমি প্রতিদিনই একবার করে বাপের বাড়ি বেড়াতে যাই। এতটা পর্যন্ত শুনে আপনারা হয়তো আমাকে খারাপ ভাবছেন, কিন্তু আমি মোটেই খারাপ নই। আসলে আমি অনেকের দেখে শিক্ষা নিয়েছি। আমাদের পাড়ার ভোলু আর নীলুর মায়ের দুর্দশা সবাই জানে। ভোলুর বিয়ে হওয়ার পর ভোলুর মা বৌমাকে হাতের ওপর রেখেছিল, সংসারের কোনো কাজবাজ করতে দেয়নি। তারপর নীলুর বউ হলো, সেও বড়জাকে অনুসরণ করত। 2 বৌমা সারাদিন ফোনে ফেসবুক দেখত, আর ভোলু নীলুর মা রান্না করত। এখন ওদের 3টে হাঁড়ি, সবাই পৃথক অন্ন। আমি তাই প্রথম দিন থেকেই পূজাকে সংসারের ভার দিয়ে দিয়েছি। আমি অনেক দিন সংসার করেছি বাছা, এবার তুমি করো। তাছাড়া প্রেম করে বিয়ে করেছো, সংসার করবে বলেই তো, সেটাই করো। মেজো কাকিমা খুঁতখুত করছিল। যতই হোক বৌমা একটু নিচু জাতি, ওকে দিয়ে ঠাকুরের ভোগ রান্না করাস না সুভদ্রা। আমাদের ব্রাহ্মণ বাড়ি, ভোগ রান্নাটা তুই করবি। একথায় আমি মোটেও কান দিইনি। মেজো কাকিমাকে বলে দিয়েছি আমার শুভকে বিয়ে করে পূজাও ব্রাহ্মণ হয়ে গেছে। পারিবারিক রীতিনীতি, দায় দায়িত্ব সব ওকে পালন করতে হবে বই কি। আসলে আমাদের বাড়িতে দামোদর ভগবান আছেন। 3 মাস করে আমাদের পালা পড়ে। প্রত্যেক দিন স্নান করে ঠাকুরের ভোগ রান্না করতে হয়। তা করবে কে? এতদিন আমি করেছি, এবার বৌমা করুক। পূজা অবশ্য আপত্তি করেনি। মেয়েটা প্রচুর খাটতে পারে, সংসারের সব কাজ গুছিয়ে করে, শ্বশুরের সেবা যত্ন করে, সময়ে সময়ে চা, জল, শরবত সব মুখের সামনে ধরে দেয়। আমরা সত্যি ভাগ্য করে বৌমা পেয়েছি। আমার ভাগ্য দেখে অবশ্য রাজুর মা হিংসায় জ্বলে যায়। মুখে অবশ্য ভালো ভালো কথা বলে, কিন্তু আমার আড়ালে বলে সুভদ্রা বৌমাকে দিয়ে খুব খাটায়। বিচারা মেয়েটার সবেমাত্র 20 বছর বয়স, এখনই তার ওপর হেঁসেলের দায়িত্ব ফেলে দিয়েছে। নিজে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সবার সাথে গল্প করে বেড়াচ্ছে, আর বৌমা বেচারা সারা দিন ঘরে কাজ করছে। বৌমা হবার পর সুভদ্রা সংসারের একটা কাজেও হাত লাগায় না। বেচারা মেয়েটার কোনো আনন্দ নেই, কোনো ফুর্তি নেই, কোনো ঘোরা বেড়ানো নেই। সারা দিন মেয়েটা কাজ করছে। ঠাকুর ঘরের রান্না, ঘরের রান্না, আঁশ, নিরামিষ, পূর্ণিমার পালন সমস্ত কিছু বৌমার ওপর ফেলে দিয়ে সুভদ্রা হেসে খেলে জীবন কাটাচ্ছে। বেচারা শুভ বাইরে থাকে, কম টাকা বেতন, মেয়েটাকে নিয়ে যেতে পারে না। তাই মেয়েটা এভাবেই শ্বশুর ঘরে পড়ে আছে। শ্বশুর ঘর নয়, যেন মেয়েটা জেলখানায় বন্দি পাখি। এটাও তো এক প্রকার বধূ নির্যাতন। শুধু কি বৌমাকে গালমন্দ করলে, মারধর করলে অথবা খেতে না দিলে বধূ নির্যাতন হয়? অনেক প্রকারে গৃহবধূরা নির্যাতিত হয়। এটাও এক প্রকার নির্যাতনের নামান্তর। রাজুর মাকে অনেকেই সঙ্গ দেয়। ঠিক বলেছ ছোট বৌদি। আমি সুভদ্রা বৌদির বাড়িতে গিয়ে দেখেছি বেলা 12টার সময় মেয়েটা 2টো জলমুড়ি খেতে বসেছে।
আমি জিজ্ঞাসা করলাম, জল খাবার খেতে এত দেরি কেন? তো আমাকে উত্তর দিল, বাড়ির সব বাসি কাজ সেরে কাচাকাচি করে স্নান পুজো সেরে ওভেনে ভাতের জল চাপিয়ে খেতে বসেছে। খাওয়ার পর তরকারি করবে। বোঝো কাণ্ড, আমার 21 বছরের মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ছে আর ছোটটা উচ্চ মাধ্যমিক দেবে। দুজনেই পড়া নিয়ে ব্যস্ত, সাংসারিক কাজ খুব একটা পারে না। সেখানে এই মেয়ে পুরো সংসার চালাচ্ছে। সুভদ্রা বৌদির মনে একটুও মায়া নেই। যতই হোক বৌমাও তো মেয়ের মতো। নিজের মেয়ে হলে সংসারের এত কাজ করতে দিত? বাচ্চা মেয়েটাকে এভাবে গাধার খাটুনি খাটাতো? নিজের মেয়ে হলে ঠিক মায়া করত, পরের মেয়ে তো তাই ভালোবেসে দায়িত্বের শিকল পরিয়ে রেখেছে। মুখে সবসময় আমি ভালো শাশুড়ি, আমি ভালো শাশুড়ি, আমার বৌমা খুব ভালো হয়েছে ইত্যাদি বলছে। আর তলে তলে মেয়েটাকে প্রচুর খাটাচ্ছে। সেটাই তো বলছি মঞ্জু, আমার 55 বছর বয়স, আমি এখনো সমান তালে সংসারের কাজ করছি। ওদিকে সুভদ্রা 45 বছর বয়স থেকে বসে শুয়ে রয়েছে। পূজা মেয়েটাকে দেখলে আমার মায়া হয়। বৌমাই হয় গো, মেয়ে হয় না। নিন্দুকেরা যাই বলুক, আমি সুভদ্রা ওদের কথায় কান দিই না, নিজের মতো চলি। আমি তো জানি আমি ভালো শাশুড়ি। পূজাকে আমি সব ধরনের স্বাধীনতা দিয়েছি। আমার সংসারটা সম্পূর্ণ ওর হাতে তুলে দিয়েছি। এটা কি কিছু কম ব্যাপার? আমার এই মহানতার মূল্য লোকেরা না দিলে কি হবে? আমি তো বুঝি আমি একজন গ্রেট শাশুড়ি। কলমে মিঠু রায় চক্রবর্তী। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। ফলে আমি যখনই কোনো ভিডিও প্রকাশ করব তা অতি দ্রুত সরাসরি আপনাদের কাছে পৌঁছবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।